নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আকাশটা তো দেখলেনই, বেশ সুন্দর নীল পরিষ্কার একদম আকাশ। আর মাঝে মাঝে আবার কালো হচ্ছে, মেঘ আসছে, কয়েক পশলা বৃষ্টি পড়ছে, আবার মেঘ পালিয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে। তো কদিন থেকে ওয়েদারটা এরকমটাই চলছে আর হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু বৃষ্টিটাকে খুব মিস করছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা, না আমাদের মতন এই একই অবস্থা, আমাকে জানাবেন। কোথাও বৃষ্টি হলে বেশ ভালো লাগে। আর এখন তো পরিবেশের যে অবস্থা, গাছপালা কম, প্রখর রোদ, বৃষ্টি কম, পলিউশন, কি আর বলবো। গাছ লাগানোর ইচ্ছে থাকলেও না, আমার খুব ইচ্ছে ছিল যে আমাদের যদি বড় কোনো জায়গা থাকতো, তাহলে আমি সেখানে অন্তত বড় গাছ, অশ্বত্থ গাছ এগুলো লাগাতাম, যেগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। কারণ এটা তো আমাদের রেসপন্সিবিলিটি, পরিবেশটাকে শুদ্ধ রাখা। কিন্তু দুঃখের বিষয়, আমার তো ওইরকম জায়গা নেই। যতটুকু জায়গা বাড়িতেই কভার হয়ে গেছে। আর ছাদে যে সমস্ত টবগুলো লাগাই, ওতে ওইটুকু গাছে আর কি পলিউশন রোধ করবে। বড় গাছের দরকার। তবে এখন অনেকেই সচেতন, অনেকেই বৃক্ষরোপণ উৎসবে গাছপালা লাগায়। তো খুব ভালো লাগে সেটা। আর দেখুন, সকালবেলায় কী সব কথা বলতে শুরু করে দিয়েছি। তো এখন কাজকর্মগুলো শুরু করব। আজকে একটু বকবকানি দিয়ে শুরু করলাম। তো প্রতিদিন তো কাজ দিয়ে শুরু করি। তো আজকেও প্রতিদিনের মতনই এখন কাজকর্মে লেগে যাব। তাহলে চলুন, কাজ দিয়ে শুরু করা যাক আবার। সংসারের কাজ করাটা অতটাও কঠিন না, কিন্তু কঠিন মনে হয় যখনই সব কিছু একদম অগোছালো এলোমেলো হয়ে থাকে। তো এর জন্য আমাদের অর্গানাইজড ওয়েতে কাজ করাটা খুব জরুরি। তাতে করে কাজগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। আজকে আমার কিছু গ্রসারি শপিং হয়েছে, তো সেগুলোকে আমি এখন গুছিয়ে রাখবো। তো যেভাবে রাখি আমি, দেখুন আমি একটা ঝুড়ি নিয়েছি, এখানে বিস্কুটের কয়েকটা প্যাকেট আনা হয়েছে, তো প্যাকেটগুলোকে আমি পরপর সাজিয়ে রাখি। যে কোনো জিনিসই যদি গুছিয়ে রাখা যায়, অর্গানাইজড ওয়েতে রাখা যায়, তাহলে দেখবেন কম স্পেস ইউজ হয়। বেশি জায়গাটা নষ্ট হয় না, এলোমেলো হয় না, পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর একটা জিনিস হচ্ছে, গ্রসারি শপিংয়ে বলুন আর যেকোনো কেনাকাটার পরে জিনিসগুলো অনেক সময় পড়ে থাকে। মনে হয় এখন করব না, থাক পরে করে নেব। তো এই থাক করে কিন্তু অনেকক্ষণ, প্রায় সারাদিন ওইরকমভাবে প্যাকেটের মধ্যেই বন্দি হয়ে থাকে। তা আমার মতে যখন কেনাকাটা করে আনা হয়, তখন সঙ্গে যদি জিনিসপত্রগুলো জায়গা মতন রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু স্পেসটাও ফ্রি থাকে। আর পরে করব বলে কাজের যে বোঝাটা মাথার মধ্যে থাকে, সেই চাপটা কিন্তু আর থাকে না। এখানে আমি এই যে বিস্কিটের কৌটোগুলো আমার কিচেন ক্যাবিনেটের মধ্যে রেখে দিলাম। সেই সঙ্গে কিছু গুঁড়ো মশলা, ম্যাগি যেগুলো ছিল সেগুলো এটার মধ্যেই রেখেছি। এখানে কিছু মশলা আমি কৌটোতে রেখে দেবো, আর এখানে কৌটোর ঢাকনার মধ্যে এই যে মশলা রাখবো সেটা লিখে রেখেছি, ধনে, রাঁধুনি। তো এগুলো আমি যেহেতু মশলাগুলো গুঁড়ো করে রাখি, তো আমার যতটুকু প্রয়োজন হয়েছে আজকে গুঁড়ো করার, সেগুলো করে রেখেছি। ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিই, আর বাকি যে দানা মশলাগুলো থাকলো, এগুলো আমি এখন কৌটো করে রেখে দেবো। আর এগুলো কৌটোতে রাখি, এগুলো কৌটো আমার বাড়িতে অনেক আছে, আপনাদের বলেছিলাম। ওই জন্য আর এক্সট্রা করে কিনতে যাই না, এগুলোকেই ইউজ করি। জিনিসপত্র যদি রিইউজ করতে পারা যায় না, তাহলে দেখবেন সংসারের বাজেট অনেকটাই কমে গেছে। এই যে এই কৌটোগুলো যেরকম আমি ব্যবহার করছি, এগুলো বিভিন্ন রকম কাজে লাগাই। তো এগুলো যদি আমি দোকান থেকে কিনতে যাই ভালো মতন শৌখিন দেখে, একই তো ব্যাপার। তো সেক্ষেত্রে শুধুমাত্র দেখার জন্য, চোখের সৌন্দর্যের জন্য কেনা, কিন্তু কাজ তো একই, কারণ এগুলোও খুব ভালো মতো এয়ার টাইট হয়। আর এই কৌটোগুলো আমি একদম রেখে দিই হচ্ছে ফ্রিজের মধ্যে। তার কারণ হচ্ছে, যেহেতু গুঁড়ো মশলা করে নিয়েছি, বেশ কিছুদিন তো আর ব্যবহার হবে না। আর ফ্রিজের মধ্যে থাকলে কিন্তু বেশ ভালো থাকে। তো এইরকম ফ্রিজের এই ওপরের তাকটাতে আমি বিভিন্ন রকমের মশলাগুলো এরকম কৌটোর মধ্যে করে ঢাকনাতে লিখে রাখি। এই যে চিনেবাদাম, তারপরে আছে পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, সবকিছু এগুলো ফ্রিজের মধ্যে রাখি, তাই নষ্টও হয় না। তো অনেকদিন ভালো থাকে। জিরেও অনেক রান্নায় আমি ভাজা জিরে ব্যবহার করি, মানে জিরে ভেজে গুঁড়ো করে রাখি। তো আজকে ওইরকম এক কৌটা গুঁড়ো করে রেখেছি, আর বাকি যেগুলো থাকলো সেগুলো আবার এই যে কৌটোর মধ্যে করে রেখে দেবো। এটা আর ফ্রিজে রাখবো না, কারণ কাঁচা জিরে তো লাগেই রান্নাঘরে, বেটে রান্না করতে হয়, ওই জন্য এটা রান্নাঘরেই থাকে আমার। তারপরে এই যে বাসন মাজার সাবান যেগুলো এসছে, তো সেগুলোকেও জায়গা মতন রেখে দেবো।
আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের সংসারে কিন্তু মূল্যবান জিনিসের সঙ্গে সঙ্গে এমন কিছু জিনিস আছে যেগুলো মূল্যহীন। তো সেগুলোকেও আমাদের কাজে লাগাতে হয়। যেমন এই যে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, তো এগুলো সব বাড়িতেই মোটামুটি আসে। আমাদের এখানে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো, সবাই বলছিল যে প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ, বেশ কড়াকড়ি চলছিল। কিন্তু এখন দেখি তো আবার সবাই ব্যবহার করছে, মানে বাজার থেকে আসছে এই প্লাস্টিকের ব্যাগগুলো। তো এগুলো কিন্তু আবার অনেক সময় কাজে লাগে। যখন কোথাও বাইরে যাই জুতো নিতে, জুতোর প্যাকেট করতে বিভিন্ন রকম প্যাকেজিংয়ের কাজে লাগে। তো এখানে ছোট প্লাস্টিকের ক্যারি ব্যাগ, মিডল সাইজের আর বড় সাইজেরগুলো আমি আলাদা করে ভাঁজ করে এই যে এই কৌটোটার মধ্যে রেখে দিই। এতে কী হয় বলুন তো? এতে মানে এলোমেলো হয়ে থাকে না। এই প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো কিন্তু খুব এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে করে যদি আপনারা রাখতে পারেন তাহলে দেখবেন যে যে খুব স্পেস তো কমই লাগে আর গোছানো থাকে, আর যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি আবার নিয়ে নিতে পারবেন সেই হিসাবে। তো আমি যেটায় রাখছি এটা একটা টিনের কৌটো ছিল। এটা সম্ভবত আমুলের কৌটো বা সেরকম কিছু ছিল। তো এটাকে আমি একটু ডেকোরেট করে নিয়েছি। তো এটা অনেকদিন আগে বানিয়েছিলাম। তো এটাকে আমি অনেকদিন থেকেই ব্যবহার করছি এরকমভাবে, এই যে প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো রেখে দিলাম। আর প্রয়োজন মতন আবার এখান থেকে নিয়েও নিতে পারি। জামাকাপড় কুচিয়ে রাখাটা আমার কাছে সবথেকে কঠিন কাজ। কারণ একে তো প্রতিদিন প্রচুর জামাকাপড় কাচা হয় আর সেগুলো ভাঁজ করে রাখতে হয়। তবে ভাঁজ করে শুধু রাখলে হয় না, গুছিয়ে রাখাটাও দরকার। কারণ এগুলো যখন যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে নিয়ে নেয়, তখন একটা টানতে গিয়ে আরেকটা পড়ে যায়। তো ওই জন্য এই ওয়ারড্রোবটা আমি তো নতুন নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে একেকজনের জন্য আমি একেক তাকগুলো আলাদা আলাদা করে দিয়েছি। যে যার জামাকাপড় যার যার তাক থেকে নিয়ে নেবে। তো সৃষ্টির স্কুলের ইউনিফর্ম বা অন্যান্য জামাকাপড় বাড়িতে পরার, তো সেগুলোর জন্য আলাদা জায়গা করে নিয়েছি। অনেকে জামাকাপড় গুছিয়ে রাখার জন্য ঝুড়ি ইউজ করেন, প্লাস্টিকের ঝুড়িতেও আপনারা গুছিয়ে রাখতে পারেন। তাছাড়া আবার কার্ডবোর্ড বানিয়ে অর্গানাইজার বানিয়ে নিতে পারেন, তো সেগুলোতেও কিন্তু বেশ ভালো থাকে। হাজব্যান্ডের জামাকাপড়গুলো রাখার জন্য একটা আলাদাই শেলফ করে নিয়েছি, মানে এক সাইডের ডোরটা ওর জন্যই। তবে জামাকাপড় ভাঁজ করার ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে অলসতা থাকে, কিন্তু অলসতা না করে প্রতিদিনকার জামাকাপড় প্রতিদিনই ভাঁজ করে নেওয়া উচিত। আর এখানে দেখুন আমি লেবু নিয়ে নিয়েছি। লেবুটা এই যে আমার যে ডিশওয়াশ সাবান আছে, তো এটার মধ্যে এরকম করে ঘষে নিচ্ছি। আপনারা এটা লিকুইড ডিশওয়াশারও ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ট্যাপগুলো পরিষ্কার করার ক্ষেত্রে। লেবু দিয়ে এরকম সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু চটজলদি পরিষ্কার হয়। আমি বিভিন্ন রকম ট্রিক্স শেয়ার করি, আপনারা দেখেছেন যে আমি মাঝে মাঝে টুথপেস্ট বা কলগেট বিশেষ করে ওগুলো দিয়েও কিন্তু ভালো পরিষ্কার হয়, কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। তো এই লেবু সাবানের পেস্টটাও আমি ভালো করে ট্যাপ কলটার মধ্যে মাখিয়ে ৫-১০ মিনিট রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখবেন আপনারা বেশ ভালো মতন পরিষ্কার হয়েছে। কারণ এই স্টিলের মধ্যে না জল যদি জমে থাকে তাহলে ওই জলের মার্কগুলো ছোপ 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 হয়ে যায়, তখন আর গ্লেজটা থাকে না, একদমই বাজে লাগে দেখতে। ওই জন্য মাঝে মাঝে আবার এরকমটা করে নিতে হয়। তো যে যতক্ষণ ওটা একটু লাগানো আছে ততক্ষণে আমি বেসিনটাও পরিষ্কার করে নিই। এটা আমাকে প্রায় মানে একদিন অন্তর অন্তরই পরিষ্কার করতে হয়, কারণ এই জিনিসটা যেহেতু আমার ডাইনিং স্পেসে ওই একদম ওপেন জায়গাতেই আছে, তো এটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। বাড়িঘর অর্গানাইজড রাখার সঙ্গে ক্লিনিং ব্যাপারটাও জড়িত। মানে যতটা আপনি পরিষ্কার রাখতে পারবেন ততটাই গুছিয়ে রাখতে পারবেন। তাই যার যেরকম বাড়িঘরই হোক না কেন, গুছিয়ে রাখার সঙ্গে সঙ্গে পরিষ্কার রাখাটাও জরুরি। আর এখানে দেখুন এই যে ট্যাপটা আমি দেখালাম এত সুন্দর চকচক করছে। তো কটা দিন ভালোই থাকবে, আবার যখন জলের ফোঁটাগুলো পড়বে তখন আবার ওয়াটারমার্ক তৈরি হবে। আর এখানে আমি ব্যালকনি থেকে একটা গাছ এনে রেখে দিলাম। আসলে বাড়িতে যদি গাছ থাকে, পাতাবাহারের ভ্যারাইটি থাকে, তাহলে এটা একটা সুবিধা। নিত্য নতুন গাছ দিয়ে আপনি ডেকোরেট করতে পারবেন, তো একটু চেঞ্জেস আসবে ঘরের মধ্যে। আমার ড্রেসিং টেবিলটা যেহেতু বেডের সঙ্গে আছে, ওই জন্য ড্রেসিং টেবিলটার মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে ভরে থাকে। যেমন জলের বোতল, সৃষ্টির বইপত্র, তারপরে পুতুলও থাকে। তো এই জিনিসগুলোকে গুছিয়ে রাখাটা খুব দরকার। তো
তো ওর খেলনাপাতি রাখার জন্য আমি আলাদা কার্ডবোর্ড দিয়ে বক্স করে দিয়েছি, তো সেখানেই রাখে। আর বাকি কিছু কিছু জিনিসপত্র রাখার জন্য যেমন চিরুনি, তেল এগুলো রাখার জন্য আমি বিভিন্ন রকম প্যাকেট দিয়ে ওই যে ডেকোরেট করে রেখেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এই যে বক্সটার মতন মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো সব সৃষ্টির জিনিস আমি এটার মধ্যে রাখি, তাহলে অতটা এলোমেলো হয় না। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না, সাজুগুজুর জিনিস তো অনেক থাকে, তো তখন সেগুলোকে গুছিয়ে রাখাটা খুব জরুরি হয়। না হলে সারাক্ষণ দেখবেন টেবিলের ওপরে কিছু না কিছু থাকবেই, হয় লিপস্টিক থাকবে। আর আমার মেয়ে তো ছোট থেকেই দেখছি লিপস্টিক পরার খুব নেশা ওর। বাড়িতে যেটা বসার রুম থাকে সেই জায়গাটা কিন্তু সবসময় পরিষ্কার থাকাটা জরুরি। কারণ মানুষ সবাই এসে তো আর বেডরুমে যাবে না, সবাই বসার ঘরটাতেই বসবে। আর এইখানে দেখুন আমি যে মানি প্ল্যান্টটা জলে বসিয়ে দিয়েছিলাম, মাত্র কয়েকদিন আগেই বসিয়েছি, একটা ভিডিওতে শেয়ার করেছি। সেখানেই দেখুন একটা গাছ থেকে ২ টো শেকড় বেরিয়ে গেছে। তো গাছের গ্রোথ যদি এত সুন্দরভাবে হয় তাহলে কার না ভালো লাগে বলুন? এরকমভাবে মনটা খুব খুশি হয়। তো এটা এখনো পর্যন্ত বেরোয়নি। তো নিচের শেকড়টা দেখলাম একদমই ছোট। ওইজন্য ওইটা ভেঙে এই যে আরেকটা যেটা একটু বড় শিকড় আছে, তো সেটা বসিয়ে দিলাম। ওটা আর কিছুদিন রাখলে ওখান থেকেও হয়ে যেত। তো তবুও আমি ভেঙে দিলাম কারণ এটা অনেকটা বড় আছে। আর জলটাও চেঞ্জ করে দেব। যে সমস্ত গাছপালা হচ্ছে জলে বসানো হয় সেগুলো কিন্তু নিয়মিত জল চেঞ্জ করতে হয়। না হলে যে শিকড়গুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু পচে যাবে। আর মানি প্ল্যান্টটা আমি যে কাঁচের কৌটোটা বসিয়েছি এটা কিন্তু জ্যামের কৌটো ছিল। তো এরকম বিভিন্ন রকমের কাঁচের জার আমাদের বাড়িতে আসে। তো সেগুলোকে আপনারা অবশ্যই রিউজ করবেন। আর এইটাও দেখুন এটা কিন্তু একটা টমেটো কেচাপের বোতল। তো এগুলোতে আমি এরকমভাবে গাছগুলো বসিয়ে রাখি। আর কালারফুল স্টোন দিয়ে রাখলে দেখতে আরও ভালো লাগে। আমাদের মিডল ক্লাস ফ্যামিলির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা টাকা বাঁচাতেও চাই, অপচয় করতে চাই না, আবার সেই সঙ্গে একটু মানে ঘরের সৌন্দর্যও বজায় রাখতে চাই। তো সব দিকে মেনটেন করতে গিয়ে তখন দেখা যায় যে আমাদের এই জুগার পদ্ধতি অবলম্বন করতে হয়, যেটা আমার মনে হয় যে ভালোই। তো একদিক থেকে সংসারের বাজেটের দিকটাও খেয়াল থাকছে, আবার অন্যদিকে নিজের শৌখিন যে সমস্ত শখ সেগুলোও পূরণ করতে পারছি। তো আমি বসার রুমটা একটু এই জায়গাগুলো ধুলো পড়ে থাকে, তো মাঝে মাঝে ঝেড়ে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।